And finally, it has come to 2.60% of total expenditure. Instead of going to 6%, এটা কিন্তু most targets say education expenditure should be close to 5 to 6%. এটা ছেড়ে দিন, নামিয়ে দিন। Second point I would like to introduce to you, যে fertilizer subsidy. It's an indication of not caring for the villagers. কৃষকের জন্য এদের কোনো চিন্তা নেই। ফার্টিলাইজার সাবসিডি ছিল 2015-16-তে 4.04 of total expenditure, ধরুন 4% of total expenditure 2015-16। এই বাজেটে 3.19 নামিয়ে দিয়েছে। বাড়ানো তো ছেড়েই দিন, গ্রামীণ মানুষের কথা চিন্তা করে বা কৃষকের কথা চিন্তা করে বাড়ানো উচিত ছিল, বাড়ানো তো কোনো প্রশ্নই নেই, নামিয়ে দিয়েছে টু 3.19। সো 4.04 2015-16 থেকে এই বাজেটে বাজেট এস্টিমেট fallen to 3.19। এবার একটা তৃতীয় উদাহরণ দেব, then I will stop on this topic. অনেক গুণ আছে, আমি তো আপনাদের সব কটা বলতে চাই না। Welfare of scheduled caste, scheduled tribe, OBCs and minorities. 4টি weaker section সব সারা ভারতবর্ষের সমাজে আছে, SC, ST, OBC and minorities। এক্ষেত্রে এরা কি করলেন? ছিল 2015-16-তে 0.21% of the budget, এবারে সেটাকে কেটে 0.19 হয়ে গেছে, মানে কমিয়ে দিয়েছে। আর আপনি যদি 2025-26-এ আরইতে যান, রিভাইজড এস্টিমেট, সে আরো কম। আমি টেকনিক্যালিটিতে যাচ্ছি না। SC, ST, OBC, minorities এর ক্ষেত্রে allocation has been cut. তার মানে কি? They don't care for the weaker sections. তো আপনাকে এডুকেশনের উত্তর একটা এক্সাম্পল দিলাম, আপনাকে ফার্টিলাইজার কৃষক এর সঙ্গে সম্পর্কের এক্সাম্পল দিলাম, এবং তৃতীয়ত উইকার সেকশন। আমার কাছে কারণ অনেক লিস্ট আছে, এই তিনটেই আপনাকে দিতে চাই, কেন যুবক যুবতীদের জন্য এডুকেশন ইজ ক্রিটিক্যাল। কাট। ফার্মারদের জন্য ফার্টিলাইজার সাবসিডি ইজ ক্রিটিক্যাল, কাট। SC, ST, OBC, মাইনরিটিস ক্রিটিক্যাল, কাট। তো আমার প্রথম সাবমিশন হচ্ছে, এটি একটি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, এটা কৃষক বিরোধী, এটা ইউথ বিরোধী এডুকেশনে কাট করলে, এটা উইকার সেকশন বিরোধী। তাহলে রইল কে? এখন আপনাকে বুঝতে হবে। এবং মধ্যবিত্তর জন্যও কিছু নেই, তাহলে রয়ে গেল কে? কার জন্য এই বাজেট? আমি এবার এটা সেকেন্ড পয়েন্টে আসছি, যেটা আপনারা হয়তো অবগত নন, পারহ্যাপস ইউ আর নট অ্যাওয়্যার অফ। কেন এই ফিগার যেটা ওরা দিচ্ছে, উই ডোন্ট বিলিভ ইট। 2024-25-এ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান বাজেটে বলেছিল 30,170 কোটি, 30,000 crores অ্যাপ্রক্সিমেটলি। রিভাইজড এস্টিমেটে কোথায় গেল? 13,670। 30,000 থেকে 13,670। অ্যাকচুয়াল যখন এলো, কততে গিয়ে দাঁড়ালো? 5,815। সো ফ্রম 30,000 BE বাজেট এস্টিমেট, মানুষকে বোঝানো হচ্ছে বাজেট পড়ে 2024-25-এ, আসলে গিয়ে দাঁড়ালো কোথায়?
5,815. I mean, it is unbelievable. 1/6